নামাজি নেতৃত্ব যদি সমাজে না আসে, আমাদের বাংলাদেশের বর্তমান কাইকুবাদ সাহেব ধর্মমন্ত্রী, তার একটা কথা আমার প্রায় সময় আমি বলি, তিনি দেখলাম সাংবাদিকদেরকে বলতেছেন যে আল্লাহর আইন মানার আগ পর্যন্ত যদি শান্তি আসবে না। এর চেয়ে সত্য কথা আর কিছু হতে পারে না। দেশের আইন যত আল্লাহর আইন দিয়ে করা না হবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আপনি দুর্নীতি ঠেকাতে পারবেন না। তো দুর্নীতি আপনি কিভাবে বন্ধ করবেন? আইন করে দুর্নীতি বন্ধ করা যায় না। সিসি ক্যামেরা লাগিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। বড় দুঃখের সাথে বলি, জাতীয় সংসদে যে হেডফোন দিয়া সাংসদরা একে অপরের কথা শুনে, সেখানেও নাকি দুর্নীতি হয়েছে। বিল করা হয়েছে, এক একটা হেডফোনের দাম ধরা হয়েছে 14,000 টাকা। তথ্য তালাশ করে দেখা হলো একটা কিনেছে 400 টাকা করে। বলেন আপনার অবস্থাটা কি হয়েছে? বেড়া দিয়েছেন ছাগলে যেন খেত না খায়, বেড়াই খেত খাওয়া শুরু করছে। এই জাতি যাবে কোথায়? এই জন্য বলি, দুর্নীতি দমন কমিশন করে আপনারা এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কথা বলেন, ঠিক যাবে? ঠিক করে বলেন। যাদেরকে দায়িত্ব দিবেন, এগুলো এক একটা সে বড় দুর্নীতিবাজ। কাকে দিয়ে আপনি ঠেকাবেন? পুলিশ দিয়ে ঠেকাবেন? বিগত 54টা বছর বাংলাদেশি ইতিহাস প্রমাণ করেছে সবচাইতে নিকৃষ্টতম শয়তানি করেছে পুলিশ প্রশাসন। মানুষ গুম করা, খুন করা, টর্চার করা, রিমান্ডে নির্যাতন চালানো, চোখ উপড়িয়ে ফেলা, এই সমস্ত কাজ কারা করেছে? পুলিশ প্রশাসন করেছে। এদের প্রতি মানুষের এমন ঘৃণা তৈরি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট এদের পোশাক বদলাই দিতে বাধ্য হয়েছে। পোশাক বদলাইলে কি চরিত্র বদলায় যায়? কি বলেন আপনারা? পোশাক চেঞ্জ করলে কি চরিত্র চেঞ্জ হয়ে যায়? না, চেঞ্জ হয় না। এই জন্য আধ্যাত্মিক ভাবে জাতিকে গড়ে তুলতে হয়, যে কাজটি 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে সক্ষম হয়েছিলেন। এমন একটা জাতি গঠন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে এনএসআই দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, ডিবি দিয়ে পাহারা দিতে হয় নাই। এক একজন সাহাবী নিজেই নিজের পাহারাদার হয়েছে। কেউ যদি নিজে কোনো অন্যায় করে ফেলেছে, হুজুরের সামনে এসে কান্না করে দিয়েছে। হুজুরের সামনে এসে বারবার বলেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো গুনাহ করে দেহ না পাক বানিয়ে ফেলেছি, আপনি আমারে পাক বানিয়ে দেন। সেটা হচ্ছে আত্মশুদ্ধি। মানুষের অন্তরে পরকালের ভয় থাকতে হবে, কবর আযাবের ভয় থাকতে হবে, সওয়াল জবাব সম্পর্কে অবগত হতে হবে। দিন শেষে, বেলা শেষে আমার রবের সামনে একাকী দাঁড়াতে হবে। আমার সন্তান আমার অপকর্মের ভার বহন করবে না। আপনি এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমার সন্তানকে আমার পাপের বোঝা বহন করবে? একটু জোরে বলেন। আরে বাবা, পাপের বোঝা তো ভালো, পরকালে আপনার আযাব নেবে দূরের কথা। দুনিয়াতে কয়েকদিন আগে দেখেছি, সরকারি এক বড় কর্মকর্তা, এনবিআর এর কর্মকর্তা, সেই কর্মকর্তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। ছেলেকে গ্রেফতার করার পরে প্রিজন ভ্যান থেকে ছেলে সাংবাদিককে ডেকে ডেকে বলছে যে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে তাহলে বাবাকে অ্যারেস্ট করবে, আমারে অ্যারেস্ট করলো কেন? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন নাই মনে হয়। ছেলে প্রিজন ভ্যান থেকে বাবার দুর্নীতির দায় ছেলে নেবে না। ছেলে বলছে যে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে সে দায়িত্ব তার, পুলিশ প্রশাসন আমারে গ্রেফতার করলো কেন? আমার বাবারে গ্রেফতার করুক। ভাইরা, যারা দুর্নীতি করেন, যারা সুদ খান, ঘুষ খান, যারা ফাইল আটকায় টাকা নেন, একটু সবক গ্রহণ করেন এখান থেকে। সামান্যতম পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে, এতেই সন্তান আপনার দায়ভার নেবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের দায়ভার আপনার সন্তান কি করে নেবে? আপনার স্ত্রী কি করে নেবে জাহান্নামের আগুনের দায়ভার? আপনি সামান্য একজন আশরাফুল মাখলুকাত, ছোট্ট একটা মানুষ, আদম সন্তান, আপনার এত লোভ, এত লালসা, আপনি 1000 কোটি টাকার মালিক হতে হয় আপনাকে, 100 কোটি টাকার মালিক হতে হয় আপনাকে। আপনি যা ইনকাম করেছেন আপনার 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবেন। ঠিক না? বলেন। গত সরকার আমলে শুনেছি 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা। কল্পনা করা যায়? আমরা নাকি গরিব দেশের মানুষ। এই দেশ যদি, এই দেশে যদি 28 লক্ষ কোটি টাকা দেশের মাটির মধ্যে পড়তো, এই মাটি সোনা হয়ে যেত। ঠিক না? আজকে আমাদের ভোগান্তি, ঢাকা থেকে গাজীপুর আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আমি জাজর থেকে গুডবাজারে মাহফিল করতে আসবো, আমার চিন্তা করতে হয়েছে, প্ল্যান করতে হয়েছে আমি কেমনে যাব। আমাকে 2 কিলো রাস্তা আসতে
আমাকে 6 বার কল্পনা করতে হয় আমি কোন রাস্তায় ঢুকে আমি ব্লক খাবো না, সেই ভিতর দিয়ে ঢুকে 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 এখানে আসতে হয়েছে, পুরো রাস্তা ব্লক। রাস্তাঘাটে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। গাজীপুর চৌরাস্তাতে আজকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন বিভৎস অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ রাস্তায় খুন হচ্ছে। কেন এরকম হচ্ছে? চিটাগাং গেলাম ওই দিন মাহফিল করতে, আসার পথে লম্বা জ্যাম, 6 ঘন্টার পর 12 ঘন্টায় শেষ হচ্ছে না। মানুষের জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে, ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, তার লাশ নষ্ট হয়ে যাচ্ছে, ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে। এই অনিয়ম, এই জাতিকে কি করে আপনি সারাবেন কলিজার মধ্যে আল্লাহর ভয় না থাকলে? কথা ঠিক আছে হিজুর বলেন। আমার প্রিয় বন্ধুগণের জন্য বলি, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, মানুষকে আধ্যাত্মিকভাবে পবিত্র যদি না বানানো যায় তাহলে এই মানুষগুলোকে ভালো বানানো যাবে না। এই জন্য কোরআন বলেছে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা এক বাক্যে বলেন, রবের সামনে দাঁড়াতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? শুধু হুজুরা দাঁড়াবে, আপনারা দাঁড়াবেন না? সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে যেহেতু রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে রবের সামনে দাঁড়ানোর আগে নিজেকে প্রস্তুতি নিয়ে যেন আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আজকের পর থেকে আমরা কোন প্রকার মাদকের সাথে সংশ্লিষ্ট হব না, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা নারী পুরুষের অবাধ মেলামেশাকে অ্যাকসেপ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিকে গ্রহণ করব না, বলেন ইনশাআল্লাহ।